অক্টোবর-নভেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে পুরোদমে প্রচারণার কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ আর পাল্টা অভিযোগে রাজনীতির আবহ এখন বেশ উত্তপ্ত। এতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু। এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। জবাব দিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সম্প্রতি এক সমাবেশে নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডি বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনসংখ্যাগত সংকট তৈরি হচ্ছে এবং নারীদের নিরাপত্তার জন্য এটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। মোদির এমন বক্তব্যের জবাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফল করেছিল। তিনি বলেন, মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে, কিন্তু বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে। তবে দিল্লিতে বাংলাদেশ থেকে আসা মোদিজির এক বোন রয়েছেন। নরেন্দ্র মোদীর বোন বলতে ওয়াইসি মূলত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করেছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন তিনি। বলেন, তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব। এর আগেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াইসি। বলেছিলেন, কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে সেই দেশের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সেই কাজ শুরু করা উচিত। এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে অনুপ্রবেশকারী সংক্রান্ত বিতর্ক আরও বেড়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে, আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধী দল বলছে এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র। আরজেডির নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু নরেন্দ্র মোদী এতদিন তাহলে কি করলেন? কেন্দ্রের ক্ষমতায় 11 বছর, আর বিহারে তারাই তো 20 বছর ধরে সরকারে আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী মাসে নির্বাচনের তারিখ ঘোষণার পর এই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।